ইতিমধ্যেই তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা পেয়েছো। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, একজন শিক্ষার্থী ফেল করলে তার কেমন লাগে একমাত্র সেই শিক্ষার্থীই জানে। তো এইচএসসি পরীক্ষা আরও বেশি ইম্পর্ট্যান্ট উচ্চশিক্ষার জন্য। তোমরা অনেকেই অনেক স্বপ্ন দেখে রাখছো, এইচএসসি পাশের পরে কেউ দেশের বাইরে চলে যাবা, অথবা পাবলিকের জন্য ট্রাই করবা, অথবা প্রাইভেটের জন্য ট্রাই করবা। অর্থাৎ তোমার কিন্তু একাডেমিক লাইফের মূল যে একাডেমিক লাইফ সেটা কিন্তু এইচএসসি পর্যন্ত থাকে। তো এই বছর কিন্তু গত 10 বা 15 বছরের তুলনায় কিন্তু সবচাইতে পাশের হার কম, মাত্র 58% পাশের হার। মানে 100 জন পরীক্ষা দিলে মাত্র 58 জন পাস তোমরা করেছো। তো যারা পাস করেছো অভিনন্দন জানাচ্ছি। আর তোমরা যারা অকৃতকার্য হয়েছো, মন খারাপ করার কিছু নাই, তোমাদের জন্য কিন্তু একটা প্রসেস সরকার দিয়ে দিয়েছে। সেটা আগামীকাল থেকেই শুরু হবে, অর্থাৎ 17 অক্টোবর 2025 শুক্রবার থেকে, এবং এটা চলবে হচ্ছে 23 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা ফেল করছো 2-1টা সাবজেক্ট, সেইখানে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার কিন্তু সুযোগ আছে। পাশাপাশি তোমার রেজাল্ট একটু খারাপ হয়েছে বা এ প্লাস পাওনি, এ প্লাস কাছাকাছি তুমি মার্ক পেয়েছো, বাট তোমার মনে হচ্ছে তুমি পরীক্ষাটা ভালো দিয়েছিলা, দেন তুমি কিন্তু পরবর্তীতেও ওই সাবজেক্টে কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবা। এটা কিন্তু সরকার একটা প্রসেসের মধ্যে তোমাকে রেখেছে। তো আমি বিশ্বাস করি গত কয়েক বছরের তুলনায় এই বছর কিন্তু অনেক বেশি অ্যাপ্লাই পড়বে, কারণ শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থীর সাথে আমি কথা বললাম, কোনো শিক্ষার্থী কিন্তু তারা আজকের এই রেজাল্ট নিয়ে কিন্তু সন্তুষ্ট নয়। যেমন বেকারুন্নেসা থেকে শুরু করে অথবা রেসিডেন্সিয়াল থেকে শুরু করে যেসব বড় বড় প্রতিষ্ঠান আছে, ঢাকার টপ কলেজগুলোও কিন্তু এইবার খুব বেশি তারা কিন্তু হ্যাপি নয়। কারণ হচ্ছে সমগ্র বাংলাদেশ কিন্তু একই অবস্থায় গেছে, এবং এটা খুবই এই 2025 সালে এসে আমাদের জন্য খুব হতাশ করে। 200+ প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী পাশ করেনি। এটা আপনি একবার চিন্তা করেন, শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গিয়েছে। 200+ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করেনি। এটা কিন্তু শিক্ষা ব্যবস্থার জন্য একটা হতাশার কথা আমি বলবো। তারপরেও আমি মনে করি এই যে একটা পুরো হতাশের জায়গা থেকে কিভাবে বের হয়ে আসতে হবে, কিভাবে কামব্যাক করতে হবে, পরবর্তী যে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিবা 26-এ, তোমরা অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রেখে তোমরা কিন্তু আগামীতে পড়াশোনার দিক নির্দেশনা কিভাবে কি করতে হবে এটা মাথায় রেখে তোমরা আগাবা। তো এইখানে হচ্ছে পার সাবজেক্টে তোমার কত টাকা করে লাগবে সেই ব্যাপারটা নিয়ে কথা বলি। যে সাবজেক্টে তুমি অকৃতকার্য হয়েছো ওই সাবজেক্টের জন্য সেম, অথবা তুমি একটা সাবজেক্টে একটু রেজাল্ট খারাপ হয়েছে, তুমি ইমপ্রুভমেন্টের জন্য তুমি অ্যাপ্লাই করবা, সেই খরচটাও কিন্তু সেম। অর্থাৎ পার সাবজেক্টের জন্য 150 টাকা পে করতে হবে। ব্যাংকের মাধ্যমে তুমি পে করতে পারবা, নগদ, বিকাশ এবং টেলিটক সিমের মাধ্যমেও কিন্তু তুমি এটা পে করতে পারবা। তো খুবই ইজি প্রসেস। আমি ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, যেন তোমরা ক্লিক করার সাথে সাথেই পূর্ণাঙ্গ প্রসেসে তোমরা অ্যাপ্লাইগুলো করতে পারো। অবশ্যই একটি সতর্কতার সাথে তোমরা করবা। ইতিমধ্যেই তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে অথবা তুমি অকৃতকার্য হয়েছো, তুমি সেটা ডেভেলপ করার জন্য বা রেজাল্ট জন্য ভালো হয় সেই জন্যই কিন্তু তুমি অ্যাপ্লাইগুলো করছো। তো যেহেতু অ্যাপ্লাইগুলো তুমি করবা, অবশ্যই ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, আমি 2-1টা ভিডিও সাজেস্ট করি, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা এখান থেকে দেখে কিভাবে তোমাদের এটা পুরো হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে, এটা কিন্তু তোমার একটা সতর্কতার সাথে কাজগুলো করতে হবে। এবং আর একটা জিনিস বলি, অবশ্যই তুমি যে নাম্বারটা পে করবা অথবা যে নাম্বারটি তুমি ওইখানে দিবা সেই নাম্বারটা যেন হচ্ছে সবসময় ওপেন থাকে, মানে সেই সিমটা যেন চলমান থাকে। তোমাকে কিন্তু SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো ওই নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এইগুলো ইস্যু তোমরা মাথায় রেখে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর আমি আবারও বলছি, যারা কৃতকার্য হয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা অকৃতকার্য হয়েছ তোমরা হচ্ছে ভেঙে পড়ার কিছু আমি দেখছি না। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল তোমাদের লাইফে, তারপরও আমি মনে করি তোমাদের হচ্ছে সময় এখনও শেষ হয়নি। যাদের এই বোর্ড চ্যালেঞ্জের পরেও রেজাল্ট আসলে মন মতো হবে না, অথবা তোমরা যারা ফেল করেছো পাস তোমাদের হবে না, তোমরা টেনশন না করে, চিন্তা ভাবনা না করে তোমার পরবর্তী একটি বছরের জন্য ভালোভাবে তুমি পরীক্ষার প্রিপারেশন নিতে পারো, সেই দিকে তোমাদের নজর দেওয়া উচিত। কারণ একটি বছরের জন্য কিন্তু তোমার লাইফটা কখনোই কিছু হবে না, আমি বিশ্বাস করি।